তো বুদ্ধিমান মানুষেরা তোমার মস্তিষ্ক কতটা তীক্ষ্ণ তা আজকের পরেই বোঝা যাবে। কারণ আজকের 10টি ধাঁধার মধ্যে শেষের ধাঁধাটি বেশিরভাগ মানুষ সমাধান করতে পারে না। প্রতিটি ধাঁধার জন্য থাকবে মাত্র 10 সেকেন্ড সময় ও প্রাপ্ত নম্বর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কমেন্টে জানিও তুমি এই 10টির মধ্যে কয়টি উত্তর সঠিক দিয়েছো। তাহলে বেশি সময় না নষ্ট করে আজকের প্রশ্ন শুরু করা যাক। হ্যালো লজিক্যাল আর্মি, আজকের প্রথম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন ছেলেকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের মধ্যে প্রথমজন বলছে আমি আজ সকাল 7টায় উঠেছি, এবং দ্বিতীয়জন বলছে আমি স্কুলে যাইনি আজ, এবং তৃতীয়জন বলছে আমি দুপুরে মাছ ধরতে গিয়েছিলাম। কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন মিথ্যে কথা বলছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে মিথ্যে কথা বলছে সেটিকে তোমাদের খুঁজে বের করা। এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 25টি নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো লজিক্যাল আর্মি, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা খুবই বুদ্ধিমান। তাহলে যারা যারা পেরেছো তারা একটা লাইক করে এক্ষুনি কমেন্টে আমাকে উত্তরটি জানিয়ে দাও। আর যারা পারোনি তাদের জন্য তো আমি আছি। তাহলে দেখো, এখানে উত্তরটি হবে এই দ্বিতীয় ছেলেটি। কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে দ্বিতীয় ছেলেটি বলেছে যে ও আজ স্কুলে যায়নি, কিন্তু সে দেখো স্কুলের পোশাক পরে রয়েছে। তো হ্যালো বুদ্ধিমান মানুষেরা, আজকের দ্বিতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা দুজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা বসে খাবার খাচ্ছেন, কিন্তু এই দুটি খাবারের মধ্যে যে কোনো একটি খাবারে বিষ মেশানো রয়েছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই দুটি খাবারের মধ্যে কোন খাবারটিতে বিষ মেশানো রয়েছে সেটিকে তোমাদের খুঁজে বের করা। তাহলে যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো বেশি সময় না নষ্ট করে তোমাদের সময় শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য পাবে 25 নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো বন্ধু, আমি আশা করছি তোমরা সবাই পেরেছো। তাহলে এই প্রশ্নের উত্তরটি পারলেও অবশ্যই আমাকে কমেন্ট করে দিও, এবং যারা পারোনি তারা দেখো এখানে এই প্রথম মহিলাটির খাবারেই বিষ রয়েছে। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে প্রথম মহিলাটির খাবারের পাশে দেখো কিছু পরিমাণ পিঁপড়ে ওই খাবার খেয়ে মারা গিয়েছে। তো হ্যালো লজিক্যাল আর্মি, আজকের তৃতীয় প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন বাচ্চাকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে মাঠে খেলা করছেন, কিন্তু এই তিনজন বাচ্চার মধ্যে যে কোনো একটি বাচ্চা হারিয়ে গিয়েছে। তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজন বাচ্চার মধ্যে কোন বাচ্চাটি হারিয়ে গিয়েছে সেটিকে তোমাদের খুঁজে বার করা। তাহলে যদি প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময় শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য পাবে 30 নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো কি গাইস, তোমরা কি পারলে? যদি পারো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং না পারলে আমি বলে দিচ্ছি। তাহলে দেখো, এখানে উত্তরটি হবে এই তৃতীয় বাচ্চাটি। তাকে দেখে মনে হচ্ছে সে কাউকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু এখানে প্রথম বাচ্চাটি দেখো আনন্দে বেলুন ওড়াচ্ছে, এবং দ্বিতীয় বাচ্চাটি কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে। তাহলে বন্ধুরা, তোমরা যারা যারা এই প্রশ্নের উত্তরটি পারলে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং এই প্রশ্নের জন্য তোমরা কিন্তু পেলে 30টি নম্বর। তো হ্যালো লজিক্যাল আর্মি, আজকের চতুর্থ প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা সুন্দর ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন মহিলার মধ্যে যে কোনো একজন মহিলা রয়েছে যে হলো ভূত। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, এই তিনজনের মধ্যে কে ভূত সেটিকে খুঁজে বের করা। এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য পাবে তোমরা 20 নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস,
আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ আমার ভিডিও যারা দেখে তারা খুবই বুদ্ধিমান। তাহলে যদি পেরে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দিও, যার মাধ্যমে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা বুদ্ধিমান। এবং যারা পারোনি তারা এখন দেখো, এখানে দ্বিতীয় মহিলাটি হলো আসল ভূত, কারণ পিছনে আয়নাতে দেখো তার সোজা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, যেটা কখনোই সম্ভব নয়। কিন্তু প্রথম ও তৃতীয় মহিলাটির ঠিকই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে, এর থেকে বোঝা যায় তৃতীয় মহিলাটি আসল ভূত। হ্যালো গাইস, আজকের পঞ্চম প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন রাজাকে দেখতে পাচ্ছ যারা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এই তিনজন রাজার মধ্যে যে কোনো একজন রয়েছে আসল রাজা এবং অন্য দুজন নকল রাজা। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে আসল রাজা সেটিকে তোমাদের খুঁজে বের করা। তাহলে যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো, তোমাদের সময় শুরু হলো এখন, এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে তোমরা পাবে 30টি নম্বর। খুঁটিনাটি জিনিস ভালোভাবে লক্ষ্য করো, তবেই পাবে এই প্রশ্নের উত্তর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. যারা বুদ্ধিমান হবে তারা আমার উত্তরটি দেওয়ার আগেই কমেন্ট করে জানিয়ে দেবে, এবং যারা পারবে না তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দেব। তাহলে দেখো, এখানে এই দ্বিতীয় জনই হলো আসল রাজা, কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে পিছনের দিকে দেখো একটি রাজার ছবি দেখা যাচ্ছে, এবং এই লোকটির মাথায় রাজার মুকুট পরে আছে। এর থেকে বোঝা যায় এখানে দ্বিতীয় জনই হলো আসল রাজা, এবং প্রথম ও তৃতীয় জনটি আসল রাজা নয়। হ্যালো লজিক্যাল আর্মি, আজকে ষষ্ঠ প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনজন বাচ্চাকে দেখতে পাচ্ছ যারা শুয়ে রয়েছেন, কিন্তু এই তিনজন বাচ্চার মধ্যে যে কোনো একজন বাচ্চা রয়েছে যে হলো ভূত। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজন বাচ্চার মধ্যে কোন বাচ্চাটি ভূত সেটিকে তোমাদের খুঁজে বের করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 20টি নম্বর। তাহলে যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তো তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই পেরেছো, কারণ তোমরা অত্যন্ত বুদ্ধিমান। তাহলে যারা পেরেছো তারা আমাকে অবশ্যই কমেন্টে নাম্বারিং করে জানিয়ে দিও, এবং না পারলে আমি এখন উত্তরটি দিয়ে দিচ্ছি। দেখো, এখানে এই প্রথম বাচ্চাটি হলো আসল ভূত, কারণ যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। প্রথম বাচ্চাটির গায়ে দেখো অসংখ্য রক্তের দাগ লেগে রয়েছে, এর থেকে বোঝা যায় সেই হলো ভূত। তো গাইস, আজকে সপ্তম প্রশ্নটি খুবই বুদ্ধিসম্পন্ন প্রশ্ন হতে চলেছে, কারণ এই প্রশ্নের উত্তর সবাই দিতে পারবে না। আমার প্রশ্নের উত্তরটি দেওয়ার আগেই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এখন আমি প্রশ্নটি শুরু করতে চলেছি। এখানে দেখো দুজন নর্তকীকে দেখতে পাচ্ছ যারা নাচ করছেন, কিন্তু এই দুজনের মধ্যে যে কোনো একজন বিপদে রয়েছে। তোমাদের কাছে আমার প্রশ্ন, কে বিপদে রয়েছে সেটিকে খুঁজে বার করা, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 25 নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি জানি তোমরা সবাই বুদ্ধিমান, তাই আর এসব কথা বলছি না। তাহলে যারা পারোনি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিচ্ছি, এবং যারা পেরেছো তারা উত্তরটি মিলিয়ে নাও। তাহলে দেখো, এখানে দ্বিতীয় নর্তকী বেশি বিপদে রয়েছে, কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এখানে দ্বিতীয় নর্তকীর পায়ের গোড়ায় দেখো একটি বিষাক্ত বিষধর সাপ লক্ষ্য করা যাচ্ছে, এবং যদি সেই সাপটি তাকে কামড়িয়ে নেয় তাহলে সে মারাও যেতে পারে। এখানে দ্বিতীয় নর্তকী বেশি বিপদে আছে। হ্যালো গাইস, আজকের অষ্টম ও একটি বুদ্ধিসম্পন্ন প্রশ্ন হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা নিজেদের হাতে একটি করে আয়না নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন এই তিনজনের হাতে থাকা আয়নার মধ্যে যে কোনো একটি আয়না রয়েছে যেটি ভুল দৃশ্য দেখাচ্ছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনটি আয়নার মধ্যে কোন আয়নাটি ভুল দৃশ্য দেখাচ্ছে সেটিকে তোমাদের খুঁজে বের করা, এবং এর জন্য তোমরা পাবে 20 নম্বর, ও তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস,
যারা পেরেছো তারা এখন আমার উত্তরের সাথে মিলিয়ে নাও, এবং যারা পারোনি তারা এখন উত্তরটি দেখে নাও। এখানে তৃতীয় আয়নাটি ভুল দৃশ্য দেখাচ্ছে, কারণ তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। তৃতীয় আয়নাটিতে দেখো কোনো রকম দৃশ্য দেখা যাচ্ছে না, কিন্তু প্রথম ও দ্বিতীয় আয়নাটিতে কিছু না কিছু দৃশ্য দেখা যাচ্ছে। তো হ্যালো লজিক্যাল আর্মি, আজকের নবম প্রশ্ন হলো, এখানে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ যারা কিছু একটা বিক্রি করছেন, কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন রয়েছে খুনি। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে খুনি সেটিকে তোমাদের খুঁজে বার করা। এবং যদি তোমরা প্রস্তুত হয়ে গিয়ে থাকো তাহলে তোমাদের সময় শুরু হলো এখন, এবং এই প্রশ্নের জন্য তোমরা পাবে 30 নম্বর। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তাহলে গাইস, যদি তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, এবং আমার বিশ্বাস তোমরা সবকটি প্রশ্নের উত্তরই সফলভাবে দিতে পেরেছো। তাহলে যারা পারোনি এবং যারা পেরেছো তারা উভয়ই দেখো, এখানেই দ্বিতীয় মহিলাটি হলো আসল খুনি। কেননা একটু যদি ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে দ্বিতীয় মহিলার হাতে ও শাড়িতে দেখো রক্ত লেগে আছে। তো গাইস, ভিডিওটি এত দূর অবধি দেখার জন্য এবং সবগুলি প্রশ্ন পাওয়ার জন্য আমি তোমাদেরকে জানাই অসংখ্য অভিনন্দন। এবং এই ভিডিও ডেসক্রিপশানে অনেকগুলি প্রোডাক্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেগুলোকে খুবই কম দামে কিনতে পারো। তো গাইস, যদি তোমরা এই পৃথিবীতে ঘটে যাওয়া কিছু অজানা তথ্য সম্বন্ধে জানতে চাও তাহলে আমার পিন কমেন্টে দেওয়া আছে একটি ভিডিও লিঙ্ক, তোমরা সেটিকে ক্লিক করে সেই সম্বন্ধে জানতে পারো। এবং আমি নিয়মিত এই চ্যানেলের ভিডিও দেখে থাকি, খুবই অসাধারণ ফ্যাক্ট সম্বন্ধীয় তথ্য আমাকে জানাই এবং নিজের বুদ্ধিশক্তি জ্ঞান আমি বৃদ্ধি করি। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল অনেকেই, তাদের মধ্যে দুজন হলো রাইসা এবং মাম্পি বর্মন। তো আমি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার আগের ভিডিওতে কমেন্ট করার জন্য। আর বন্ধুরা, যদি তোমরা পরের ভিডিওতে নিজের নাম নিতে চাও তাহলে উত্তরের সাথে নিজের নামটিও কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভিডিওটি কোথাও একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি মনে হয় পরবর্তীকালে এরকম ভিডিও তোমার প্রয়োজন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তাহলে বেশি সময় না নষ্ট করে আজকের শেষ ও সবচেয়ে বুদ্ধিসম্পন্ন প্রশ্নটি শুরু করা যাক। হ্যালো গাইস, আজকের দশম ও সবচেয়ে বুদ্ধিসম্পন্ন প্রশ্নটি হলো, এখানে তোমরা তিনটি বাচ্চাকে দেখতে পাচ্ছ যারা বোটের ওপর দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিছু না কিছু একটা বিপদে রয়েছে, কিন্তু এই তিনজনের মধ্যে যে কোনো একজন সবচেয়ে বেশি বিপদে রয়েছে। তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এই তিনজনের মধ্যে কে সবচেয়ে বেশি বিপদে রয়েছে সেটাকে খুঁজে বের করা, এবং এর জন্য পাবে 50 নম্বর। ও তোমাদের সময় শুরু হলো এখন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. তো গাইস, আমি আশা করছি শেষ প্রশ্নের উত্তরটি দিয়ে আজকে তোমরা সবাই বিজয়ী। তবুও যারা পারোনি তাদের জন্য আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। আজকের এই শেষ প্রশ্নের উত্তরটি আমি দেব না, যারা বুদ্ধিমান হবে তারা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবে। আমি শুধু একটু হিন্ট দিতে পারি, এখানে 1 নম্বর ও 2 নম্বরের মধ্যে যে কোনো একটি হবে। এবং মোট 275 নম্বরের মধ্যে যদি তোমরা 200-র ওপরে পাও তাহলে আমি তোমাদেরকে জানাই এক্সিলেন্ট, এবং যদি 150-র ওপরে পাও তাহলে ভেরি গুড, এবং যদি 100-র ওপরে পাও তাহলে গুড। এবং যারা 100-র নিচে পাবে তারা খারাপ নয়, চেষ্টা করলে আরও পাবে। এবং কে কত পেলে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো